একাদশ শ্রেণীর ভর্তির গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আবেদন নিয়ে, তোমাদের কলেজ সিলেকশন নিয়ে, রেজাল্ট প্রকাশ নিয়ে বেশ কয়েকটা আপডেট তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে ভাইয়া আজকে এই ভিডিওতে জানাবে। তাই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই করে রাখো, ফেসবুক পেজে ফলো দাও নাই দিয়ে রাখো। আমাদের ইউটিউবে প্রায় 15 লাখ স্টুডেন্ট যুক্ত থাকলেও আমরা ফেসবুকে খুবই নতুন, তো ফেসবুক পেজটা অবশ্যই বেশি করে ফলো দাও। আর অবশ্যই তোমার এই বন্ধুবান্ধব যারা এই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহ ওদেরকে শেয়ার করে দিও ভিডিওটি। বর্তমানে আজকে রাইট নাও আজকে কিন্তু 5 আগস্ট আমাদের সেই গণঅভ্যুত্থানের 1 বছর, এবং আজকে এই কারণে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। কালকে থেকে কার্যক্রম চলবে। তো অনেকে দেখা যায় যে মানে ভীত শঙ্কিত যে কি হয়েছে না হয়েছে, তাদেরকে বলতেছি রিল্যাক্স, কালকে থেকে আবার আবেদন করতে পারবে। একটা দিন তারা ব্রেক নিছে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আবেদন চলবে কিন্তু 11 তারিখ পর্যন্ত। এবার আসি আবেদন আপডেট করার প্রসঙ্গে। আমি আবেদন আপডেট করা নিয়ে কিছু কথা বলে মনোযোগ দিয়ে শোনো। অনেক শিক্ষার্থী প্রথম পর্যায়ে কলেজ পাবা না, কারণ এখন পর্যন্ত আমাকে অনেকে আবেদনের যে তালিকা পাঠাইছো সেটা আসলে বলা যায় যে অনেক ভুল ত্রুটি আমি দেখতে পাচ্ছি। অনেকেই রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেক্ট করো না, যা ইচ্ছা তাই করছো। ঠিক আছে, প্রথম দিকে তোমার 2টা কলেজ রাখতে পারো, বাট শেষের দিকে তুমি তোমার রেজাল্ট অনুযায়ী কিছু কলেজ রাখো, এবং ম্যাক্সিমাম কলেজে যদি যাদের রেজাল্ট খারাপ তারা ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্লাই করো। মানে হচ্ছে মিনিমাম 10টা, মানে সবগুলো কলেজে তুমি অ্যাপ্লাই করো। 10টা কলেজ দেওয়া যায়, তুমি 10টা কলেজই দাও। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। যেহেতু তোমার রেজাল্ট খারাপ, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখো। এবং আরেকটা বিষয় রাখবা, যে কলেজ তুমি ভর্তি হতে চাও না সেই কলেজ লিস্টে ঢুকাইও না। এবং যারা এখন আবেদন আপডেট করো না তারা আবেদন আপডেট করো। এখন আবেদন আপডেট করতে কি টাকা লাগবে? তাদেরকে জানিয়ে রাখতে চাই না, তুমি 220 টাকা যে ভর্তি ফি দিয়েছো তাই দিয়েই তুমি আবেদন আপডেট করতে পারবা। আবেদন আপডেট করার জন্য তোমাদেরকে তোমাদের ভর্তির সার্ভারে গিয়ে তোমার রোল মানে হচ্ছে ইডিইউ এবং হচ্ছে তোমার পিন নাম্বার দিয়ে তুমি ঢুকে আবেদন আপডেট করে ফেলবা। এবং সর্বোচ্চ 5 বার আবেদন আপডেট করা যাবে, নর্মালি 4 বার তোমরা সবাই করতে পারবা। ওকে, এবং এটায় কোনো টাকা লাগবে না। আর তোমার আবেদন 4 বারের পরে আর আবেদন আপডেট করা যাবে না, তখন কী হবে, তখন টাকা দিয়েও পারবা না। তাই আবেদন আপডেট করে ফেলে। আমি তোমাদেরকে বলবো যদি মনে করো যে তোমার কলেজ চেঞ্জিং আনা দরকার, সেক্ষেত্রে আবেদন আপডেট করে নিতে পারো। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে নতুন আবেদন নিয়ে। তোমরা অনেকেই নতুন আবেদন করছো। আমাদের আবেদন করার যে ভিডিওটা ছিল প্রায় 2.5 লাখের মানুষ দেখেছে, প্রায় 2.5 লাখ স্টুডেন্ট আমাদের ভিডিও দেখে অ্যাপ্লাই করেছে। আমরা এটার জন্য খুবই প্রাউড ফিল করতেছি যে আমাদেরকে শিক্ষার্থীরা এত ভালোবাসে। আমরা চেষ্টা করছি নিয়মিত কাজ করা। এবং তোমরা যারা আবেদন এখনও করো নাই তাদেরকে বলবো যে আবেদন করে ফেলো, একদম লাস্ট টাইমে যাইও না, ওয়েবসাইটে প্রবলেম থাকতে পারে। তাই চেষ্টা করো একটু দ্রুত আবেদন করার জন্য। কলেজ সিলেকশন নিয়ে কিছু কথা বলি। কলেজ সিলেকশন হবে মেধার ভিত্তিতে। এর আগে আমরা ডিটেলস টপিক নিয়ে একটা কথা বলেছিলাম, ওখানে একটা বিষয় মিস গেছে, সেটা হচ্ছে তোমার নাম্বারিংটা বিষয়টা কি। নাম্বারিং বিষয়টা যদি আমি তোমাদেরকে ক্লিয়ার করি, ধরে নাও যে তোমারও যে নাম্বার আছে তোমার এক বন্ধুরও সেই একই নাম্বার আছে, তাহলে তোমাদের কিভাবে মূল্যায়ন করবে? ধরে নাও যে তোমার আছে জিপিএ 5, আবার তোমার বন্ধুরও আছে জিপিএ 5, তোমার আছে 1100, তোমার বন্ধুরও আছে 1100, বা তুমি পাইছো 4 পয়েন্ট, তোমার নাম্বার আছে ধরে নাও যে 900, তোমার বন্ধুরও আছে 900, কীভাবে মূল্যায়ন করবে এই সব সেক্টরে? সেক্ষেত্রে তোমাদেরকে দেখা হবে তুমি যে সাবজেক্টে পড়াশোনা করছো সেই সাবজেক্ট প্রথমে দেখানো হবে বাংলা ইংরেজি এই বিষয়গুলোকে গুরুত্ব দিবে তারা। এখানে সবচেয়ে কে এগিয়ে থাকবে তাকে মূল্যায়ন করা হবে, এবং কে পিছিয়ে থাকবে তাকে সেকেন্ডে রাখা হবে। এই বাংলা ইংরেজি পরে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো যাবে, গ্রুপ সাবজেক্টগুলো মূল্যায়ন তাও যদি নাম্বারগুলো যদি মিলে যায়, তখন আবার তোমাদের হচ্ছে যে 4 সাবজেক্ট সহ বাকি বিষয়গুলো তারা ধরবে। তার মানে এখানে কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে কলেজগুলোকে বেশ বড় নির্দেশনা প্রদান করা রয়েছে কলেজ সিলেকশনের দিক থেকে। তো এই ক্ষেত্রে তুমি বঞ্চিত হবে না। তুমি অবশ্যই যদি বেটার রেজাল্ট করো তুমি তোমার বন্ধু থেকে এগিয়েই থাকবা। আরেকটা ব্যাপার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদের নিয়ে। যা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামী কয় তারিখে, 13 তারিখে, 12 তারিখে তোমাদের আবেদন শুরু হচ্ছে। এর আগে কিন্তু তোমাদের রেজাল্টও প্রকাশ করবে। ঠিক আছে, এর আগে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিবে। আমি যদি দেখি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে চলবে, বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে হবে 13-14 তারিখে। সো এর আগে তোমাদের রেজাল্ট দিবে, বাট রেজাল্টটা কবে দিবে এখন সুনির্দিষ্ট ডেট নাই, বাট হতে পারছে 8, 9, 10 এই ডেটের মধ্যে যে কোনো একদিন তোমরা রেজাল্ট পাবা। রেজাল্ট পাওয়ার দিন তো আমরা তোমাদের সাথে থাকবো, টেনশন করো না। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে এই যে তোমাদের একটা কী ছিল, একটা ছিল যে তোমাদের রেজাল্ট দেখা নিয়ে। তোমরা তো জানো যে তোমাদের একাদশ বোর্ডের রেজাল্ট প্রকাশ করবে তারা কবে? প্রথম ধাপে যে রেজাল্ট প্রকাশ করবে 20 তারিখ রাত 8টায়। সো আমি বর্তমানে ঢাকার বাইরে যাচ্ছি, মনে হয় সাজেকে যাওয়া পড়বে। আমি এসে দ্রুত চেষ্টা করবো তোমাদের লাইভে কানেক্টেড হওয়ার। সেক্ষেত্রে তোমরা আমাদেরকে লাইভে দেখতে চাও কিনা কমেন্টে জানাও। লাইভে তোমাদের রেজাল্টটা দেখে দেওয়ার ট্রাই করবো।
তবে এখানে একটা শর্ত রয়েছে, যদি রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করে তাহলে আমরা হয়তোবা তোমাদের রেজাল্টটা দেখে দিতে পারবো, বা যদি রেজাল্ট প্রকাশ করে ইউআইডি এর মাধ্যমে, মানে তোমার সার্ভারে ঢুকে রেজাল্ট দেখতে হবে, তাহলে রেজাল্টটা আমরা মেবি তোমাদেরকে দেখে দিতে পারবো না। এখানে একটা ব্যাপার তোমাদেরকে বলতে চাই যে রেজাল্ট প্রকাশ করলে কিন্তু ওয়েবসাইট ডাউন হয়ে যাইতে পারে। তার একটা কারণ হচ্ছে যে যখন আবেদন করেছো তখন তোমরা একবারে কিন্তু সকল শিক্ষার্থী আবেদন করো নাই, তোমরা কেউ একজন দুইজন করে 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 আবেদন করেছো কম্পিউটার দোকানে গিয়ে এইসব করে করে, কিন্তু যখন রেজাল্ট প্রকাশ করবে তখন কিন্তু একবারে লাখ লাখ শিক্ষার্থী, তোমরা প্রায় 12 লাখ শিক্ষার্থী, অন্তপক্ষে 10 লাখ শিক্ষার্থীতে অ্যাপ্লাই করবাই, 10 লাখ মিনিমাম। এই 10 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন রেজাল্ট দেখার জন্য একসাথে ওয়েবসাইটে যখন প্রবেশ করবে, ওয়েবসাইট ডাউন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বাট এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট চলতি বছর ওয়েবসাইট অনেক ভালো করেছে, অনেক স্মুথ করেছে, ঠিক আছে। বাট বলা যাচ্ছে না যদি ওয়েবসাইট ডাউন হয়, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে চেষ্টা করবো সহযোগিতা করার, এবং রেজাল্ট দেখার পুরো প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করবো, ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।